নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন। আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 সালের পরীক্ষা এই জাস্ট একটার সময় শেষ হয়েছে। কোশ্চেন পেতে পেতে আমার আরও দেরি হয়ে গেল। এখন ভিডিও রেকর্ড করছি, আমরা তো আর লাইভ করতে পারি না, তাই রেকর্ড করে আপলোড করতে করতে ওই জন্য অনেক দেরি হয়ে যায়। লাইভ করলে হয়তো এর থেকেও প্রায় 1.5 ঘন্টা আগে আমরা লাইভ করে ফেলতে পারতাম। তো যাই হোক, রেকর্ডিং করে আপলোড করছি, সেজন্য আপনারা হাতে একটু পরে পাবেন, কারণ এইটা করতে অনেক সময় লাগে। কোশ্চেনের লেভেলটা কিন্তু খুব একটা সহজ হয়নি এবং খুব একটা কঠিনও হয়নি। তবে একটা বিষয় অবশ্যই বলবো, যেমন ডাব্লিউবিপি পরীক্ষা আগে একটা জলো ব্যাপার ছিল না, খুব লো ক্যাটাগরির একটা পরীক্ষা ছিল বলে সবাই মনে করতো। এবার কিন্তু আর সেই ক্যাটাগরি অতটা লো হয়নি। বিশেষ করে অঙ্কের সেটটা তো নয়ই, কোনোভাবেই অতটা লো হয়নি, আবার অতটা কঠিনও নয়। কিন্তু এই সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন করা একটুখানি কষ্টকর তো বটেই, সেজন্য কাট অফটা অনেক নিচে থাকবে, খুব একটা উপরে কাট অফ উঠবে না। ঠিক আছে, যাক আমি আমাদের অঙ্কতে চলে আসি। আমি অঙ্ক এবং রিজনিং দেখাবো, অঙ্কগুলোকে সমাধান করাবো, কিন্তু রিজনিংগুলোকে সমাধান করাতে পারবো না, অতটা সময় নেই। আমি রিজনিংয়ের উত্তরটা অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু অঙ্কটা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, যারা শুধু অঙ্ক দেখবেন তারা এখন দেখুন, যারা রিজনিং দেখবেন তারা একদম লাস্টে গিয়ে দেখবেন। প্রথম অঙ্ক যেটা পেয়েছি 4-এর দাগে, একটা পরিবারে 6 জন সদস্যের গড় বয়স যেটা ছিল 25 বছর। ঠিক আছে, 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর। অঙ্কটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। তার মানে 6 জনার টোটাল কত? 6 জনার 6 × 25 মানে হচ্ছে 150, এটা বুঝে গেলাম। এবার কি বলছে দেখুন, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর। 6 জনের মধ্যে যে সব থেকে ছোট ছিল তার বয়স 5 বছর, মানে এর থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে যে 145 পাবো, এটা কিন্তু বাস্তবে 5 জনের বর্তমান বয়সের টোটাল। বোঝা গেল 150 হচ্ছে 6 জনের টোটাল, যার মধ্যে 1 জনের 5 বছর, ওটা বাদ দিলে এই 145টা হচ্ছে 5 জনের টোটাল বয়স। এবার জানতে কি চেয়েছে, তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল। তাহলে এ কখন জন্মেছিল? আরও 5 বছর আগে। তাহলে আরও 5 বছর আগে, মানে যেহেতু 5 জনার, তাহলে 5 × 5 = 25 বছর, এখান থেকে বাদ গিয়ে 120 থাকবে হচ্ছে ওই 5 জনার টোটাল। কখন? এই শিশুটা যখন জন্মেছিল 5 বছর আগে, তখন 120 টোটাল। সেই সময় 5 জনার এভারেজ বয়স কত ছিল বলছে। এভারেজ বয়স একে 5 দিয়ে ভাগ করে 5 × 24, অপশন এ 5 × 24 120। ঠিক আছে, তাহলে উত্তর হলো অপশন এ 24। এরপর 9টা অঙ্কগুলোকে আমি উত্তরটা দাগ দিয়ে নিয়েছি, তা নাহলে এমনিই খুঁজে পাচ্ছি না কত দাগের অঙ্ক রয়েছে। 9টা হচ্ছে স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। তার মানে বোট কত? বোটটা হচ্ছে সিম্পল 10 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে নৌকাটা 10 ঘন্টায় 150 কিমি যায়। 10 ঘন্টায় যায় 150 কিমি, মানে অনুকূল মানে কি? ডাউন স্ট্রিম। তাহলে 150 কিমি যদি 10 ঘন্টা যায়, 1 ঘন্টায় তার গতিবেগ হচ্ছে 15। এবার দেখুন, বোট 10 আর ডাউন স্ট্রিম হচ্ছে 15, তাহলে বোটকে স্রোত সাহায্য করে 15 বানিয়েছে। তার মানে স্রোত হচ্ছে 5 কিলোমিটার, নিজেরাই বুঝে গেলাম। যদি স্রোত 5 হয়, বোট যদি 10 হয়, তাহলে আপ স্ট্রিম নিশ্চয়ই এই 5 থেকে 5 বাদ দিয়ে 5 কিলোমিটার হচ্ছে আপ স্ট্রিম। হয়ে গেল। জানতে কি চেয়েছে, স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটার কত ঘন্টা লাগবে। একই দূরত্ব মানে এই 150 কিলোমিটার। তাহলে ঘন্টায় যদি 5 কিমি গতিবেগ হয়, তাহলে 150 কিমি যেতে কতক্ষণ লাগবে? একদম সিম্পল 30 ঘন্টা লাগবে। এই যে 150/5, তার মানে 30 ঘন্টা। ঠিক আছে, নেক্সট একদম সিম্পল ভগ্নাংশ দিয়েছে। এই অঙ্কটা আমি যখন করাই তখন আমি একটু অন্য স্টাইলে করাতে বলি, এদের লসাগু করে না করিয়ে জাস্ট একটাকে পরিবর্তন। যেহেতু দেখুন এই নিচে 2, 4, 8, 16, মানে সবাই কিন্তু 16-র উৎপাদক, তার মানে সবাইকে 16 বানাবো। এই 1কে আমি 16/16 লিখলাম, মাঝে -1-এর 2কে লিখলাম 8/16, ফের 1-এর 4কে লিখলাম মাইনাস দিয়ে 4/16, তার মানে 1-এর 4, 1-এর 8কে লিখলাম প্লাস 2/16, আর এদিকে 1-এর 16 যেটা ছিল মাইনাস 1-এর 16। এতে লাভ কি হলো? এটা আমি লিখলাম, কিন্তু আপনাদের পরীক্ষার হলে এটা ভেবে নেওয়া দরকার। সব কিন্তু সব 16-র মধ্যে হলো। তাহলে খেয়াল করে দেখুন, নিচে তো 16 বটেই, 16 থেকে 8 বাদ দিলাম, কত থাকলো? 8, 8 থেকে 4 বাদ দিলাম, থাকলো 4, 4-এর সঙ্গে 2 যোগ করলাম, হয়ে গেল 6, 6 থেকে 1 বাদ দিলাম, হয়ে গেল 5, তার মানে 5/16। উত্তর কত ফাইনালি? 5/16। এটা আমরা এমনি অ্যাজাম্পশন করেই করতে পারি, আপনারাও কিছুদিন প্র্যাকটিস করলে উত্তর করে নিতে পারবেন। তার আগে 8-এরটা বাদ থেকে গেছে, এটা বলতে ভুলে গেছি, চলে গেছিলাম 9-10-এ। বাঁ দিকটা যে অঙ্ক আছে সেটা আমার মাথায় ছিল না। সেটা হচ্ছে a + 2b = 5, a² + 4b² = 13 হলে ab সমান কত জানতে চেয়েছে। ab, তার মানে a আর b এর আপনি মান নিজেই আইডিয়া করবেন। ঠিক আছে, এবার ab সমান কত হবে? আপনি যদি অপশন টেস্ট করেন, আমরা ধরে নিতে পারি একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 1, তাহলেও কিন্তু 3 আর 1 হওয়া সম্ভব। 3 আর 1 গুণ করে 3ই হয়। তাহলে দুটো সংখ্যা, a মানে 3, b মানে হচ্ছে 1। তাতে লাভ কি হলো দেখুন,
এ মানে যদি 3 ধরি, বি মানে যদি 1 ধরি, তাহলে এটা মানে 3 আর এটা 2, 3 আর দিয়ে যোগ করে 5 হয়ে যায়, ম্যাচ করে গেল। এদিকে 3, এদিকে হচ্ছে বি এর মান যদি 1 হয়, 2 এর সাথে গুণ হয়ে কত 2, 3 আর দিয়ে 5। আবার এইখানটায় দেখুন ম্যাচ করে নাকি, এ স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এখানে বি স্কোয়ার মানে 1, তাই 4 × 1 মানে 4, 9 + 4 মানে কত 13, এটাও ম্যাচ করে গেল। তার মানে আমার সংখ্যা দুটো কি, সংখ্যা দুটো এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 1, তাহলে ফাইনালি গুণফল হচ্ছে 3 × 1 মানে 3। নেক্সট, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% এবং 20% কমলো, শেষবার 10% বেড়ে গিয়ে 9,900 টাকা হলো। আমি যদি এক লাইনে করি তাহলে কি হয়, এই যে মনে করুন 9,900 টাকা, লাস্টে কি হয়েছে 10% বেড়েছে, তার মানে এ হচ্ছে 110-এর সঙ্গে সমান ইন্টু 100 করলাম, তার আগে পৌঁছে গেলাম। তার আগে কি হয়েছে 20% কমেছে, তার আগে 10% কমেছে, 20% কমা মানে কত, এটা 80 ইন্টু 100 করলাম। আবার 10% কমেছে মানে কত, 90 ইন্টু 100, এরকম করে দিলাম, দিয়ে দাঁড়ালো কত। আলটিমেটলি দেখুন শূন্য কাটবো কটা, একটা কাটলাম, দুটো কাটলাম, তিনটে কাটলাম, একটা দুটো তিনটে কাটা হয়ে গেল। এবার মনে করুন 11 দিয়ে কাটছে, এটা 11 মানে 9 11 99, 900, ফের 9 দিয়ে কাটছি, কত হয়ে গেল 100, ফের কি করলাম 8 দিয়ে কাটলাম 100কে 12.5, 12.5 ইন্টু 1000, 12.5 ইন্টু 1000 মানে 1200, এই 12,500 হয়ে গেল কাটাকাটি করে এক লাইনে। নেক্সট, এই অঙ্কটা একদম সরল দিয়েছে, বেশ ভালোই সরল দিয়েছে, এটা সে মাধ্যমিকের অঙ্কর মতোই দেখতে। বি প্লাস সি বাই এ বি ইন্টু সি মাইনাস এ, যে মাইনাস বি সি মাইনাস এ, সি প্লাস এ ওপরে নিচে যেমনভাবে আছে সুন্দর করে আছে, ভালো করে যদি এটা তাকান তাহলে দেখবেন এদের লসাগু যদি আমরা করি তাহলে দাঁড়াবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। খেয়াল করে দেখুন, এই এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ যদি লসাগুটা করি, এ মাইনাস বি আর সি মাইনাস এ এর মধ্যে ঢুকে গেছে, হলো বি এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস এর মধ্যেই ঢুকে গেছে, হয়ে গেল লসাগুর মধ্যে। এরাও দেখুন সবাই এর মধ্যে ঢুকে আছে, তাহলে সিম্পল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এদের গুণফলটা লসাগু করলেই কাজ মিটে যায়। এবারে এই দুজন যদি এখানে কমন এ মাইনাস বি আর সি মাইনাস এ, তাহলে কি থাকে, এ মাইনাস বি সি মাইনাস এ হলে বি মাইনাস সি থাকে, তাহলে ওপরে রয়েছে বি প্লাস সি, আমরা কি করব বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি হলো ওপরে, এইটার জন্য। নিচে এই পার্টটার জন্য এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি কমন, তাহলে এটা কমন নেই, সি মাইনাসে, এখানে আছে সি প্লাস এ, এটা সি মাইনাসে, মাঝে প্লাস দিয়ে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ হলো। এবারে 3 নম্বরটা সি মাইনাস এ বি মাইনাস সি, দেখুন সি মাইনাস এ বি মাইনাস সি কমন, তাহলে থাকছে কে এ মাইনাস বি, এ মাইনাস বি দিয়ে কে গুণ এ প্লাস বিকে, তার মানে দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদিও ওপরে, হ্যাঁ জায়গা নেই তাই আমি আর লিখতে পারলাম না ওপরে। এবার কি দাঁড়াচ্ছে দেখুন, নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ রয়ে গেল, আমার তাতে কিছু যা আসছে না, কিন্তু ওপরে এই যে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তার মানে কি, তার মানে হচ্ছে এ মাইনাস বি আর এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল ওপরে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল ওপরটায়, এইটুকু। মাঝে কি, মাঝে প্লাস, এই জায়গাটা সি মাইনাস এ আর সি প্লাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আশা করি বুঝতে পারছেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, মাঝে প্লাস, আবার এইটা এ প্লাস বি আর এ মাইনাস বি, আশা করি বুঝতে পারছেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও হয়ে গেল। আর নিচে কী ছিল, নিচে এই বাবার জীবনটা আমি আর লিখছি না, কেন লিখছি না, কারণ হচ্ছে দেখুন বি স্কোয়ার কাটছে, মাইনাসে মাইনাসে কাটলো, এইটা কাটলো, সব প্লাসে মাইনাসে কেটে গিয়ে ওপরটা জিরো, আর নিচেটা যা খুশি থাকুক না কেন তাতে আমার কিছু যায় আসে না, তাহলে 0/সামথিং যদি হয় ফাইনাল উত্তর কত হয়, ফাইনাল উত্তর হচ্ছে 0। তার মানে অঙ্কটা সিম্পল, নিচেরটা লসাগু করে ওপরের সঙ্গে ফিট করলেই সমাধানের জায়গায় চলে আসে। নেক্সট 16 দাগে এ বি সি, এইরা তিনজন এ বি সি একটা ব্যবসায় ইনভেস্ট করেছে এইরকম। আমি গত সপ্তাহে একটা ব্যাচে করিয়েছি, যদিও তাদের মধ্যে বেশি জন ডাব্লিউবিপি দেয়নি, কম্বাইন কোর্সেই ছিল, একদম এই রকম অঙ্ক। এই অনুপাতটাকে প্রথমে কি করতে হবে, অনুপাতটাকে নর্মাল নাম্বারে ট্রান্সফার করে নিতে হবে। তার জন্য কি 4, 3 আর 2 এর লসাগু করতে হবে, মানে এবিসির যে অনুপাতটা বলছি, 4, 3 আর 2 যদি লসাগু করি কত হয় 12, 12 দিয়ে একে গুণ, 12 দিয়ে সবাইকেই গুণ, তাহলে তাই যদি করি 4, 3 12 মানে প্রথমটা হবে 3:2, তারপরে 3, 4 12, তারপরটা হলো 4, এটা হচ্ছে 6 দিয়ে 12 6, এটা অনুপাত হয়ে গেল এবিসি এর। এবার এবিসি এর অনুপাত 3, 4 আর 6, ঠিক। এবার কি হয়েছে, টোটাল 11,700 টাকা লাভ হলে বি কত টাকা পাবে, তাহলে বি মানে হচ্ছে এইটা, টোটাল লাভ 11,700 টাকা। এর মধ্যে 6 আর 4 10 আর 3 13, 13 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে কার, 4 ভাগ হচ্ছে বি এর, হলো। এই 13 কাটাকাটি করলে 13 × 117 যদি করি তাহলে 9 × 13 মানে 117, দুটো শূন্য বসে গেল, 4, 9, 36 হচ্ছে ফাইনাল উত্তর, ঠিক আছে। তার মানে বি এর ভাগটা হচ্ছে 3600 টাকা। আর কার আছে 17।
এটাও একটা অঙ্ক, কিন্তু আমার বইয়ের সঙ্গে আমার বইয়ে অঙ্কটা আছে, এটা এই 8.73টা নেই, শুধু ডিজিটটা চেঞ্জ করা আছে, হুবহু একই অঙ্ক। এও প্রায় সব বইতে, যাদের যে অঙ্ক বই মানে অঙ্ক থাকে, ভালো করে খেয়াল করে এটা হচ্ছে এ কিউ। যদি আমরা 8.73 এটাকে আমরা এ ভাবি, 8.73কে যদি এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে কি আছে? ওপরে আছে দেখুন এ কিউ প্লাস হচ্ছে বি কিউ ওপরটা, আর নিচেটা ভালো করে দেখুন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার নিচে। এবার এইটা ফর্মুলাতে ফেললে কি হয়? ওপরে এ কিউ প্লাস বি কিউ, এর মতো করে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে দাঁড়াবে কোনটা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দাঁড়াবে ওপরে, আর নিচে তো আমার রয়েই গেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে কী হলো? এটা কেটে গেল, থাকলো কত? আলটিমেটলি এ প্লাস বি। কখনো কখনো আপনি ফর্মুলাতে এ মাইনাস বি হলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে। তো ঘুরিয়ে ফিরে এ প্লাস বি মানে কত? এই যে 8.73 এর সঙ্গে যোগ হচ্ছে 4.27। এটা যদি যোগ করি 8 আর 4 12 আর 1 13, ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 13। নেক্সট, খুব সুন্দর অঙ্ক এটা, অনেকের এটা পড়তে হয়তো ভুল করে ফেলে। 10টা গরু অথবা দেওয়া আছে, ভেরি ইন্টারেস্টিং জায়গা। 10টা গরু অথবা 7টা মহিষ প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটা জমি চাষ করতে পারে। ঠিক আছে, গরু আর মহিষ দিয়েছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে বলছে 15টি গরু ও 14টি মহিষ। এবার আমাদের কি করতে হয়? এই জায়গাকে নিজেকে ডাক্তার হতে, মানে অপারেশন করে গরুকে মহিষ বানাবো, মহিষকে গরু বানাবো। যদিও আমরা এতদিন ধরে যে অঙ্ক করে এসেছি সেগুলো কি? সেগুলো হচ্ছে সব পুরুষ অথবা মহিলা দিয়ে অঙ্ক থাকে, এখন গরু আর মহিষ দিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে আমাদের কোনটা চেঞ্জ করতে সুবিধা? দেখুন 7টা মহিষ 14টা মহিষ, তাহলে আমরা কি করব? মহিষটাকে কেটে দেবো, মহিষটাকে কেটে আমরা গরু বানাবো। তার জন্য ডিটা কি বানাবো? দেখুন 10টা গরু আমরা যদি এরকম লিখি, গরু মহিষ, এই গরুর সঙ্গে মহিষ লিখবো না, গরু লিখলাম, মহিষটাকে উড়িয়ে দিয়ে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে, তার মানে ঘন্টা আর হচ্ছে ডে। এবারে গরু কি? 10টা গরু, ডেটা যেটা ছিল 10টা গরু প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 60 দিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক, এবার উত্তর কি চেয়েছে? 25টা গরু ও 14টা মহিষ। তাহলে 25টা গরু ও 14টা মহিষ যদি করি, তাহলে 14টা মহিষের বদলে আমি গরু কতগুলো নেব? 7টা মহিষ মানে যদি 10টা গরু হয়, 14টা মহিষ মানে নিশ্চয়ই 20টা গরু। তাহলে গরু আমার 25 প্লাস 20 মানে 45টা গরু হবে। এইখানটা কত হবে? 45টা গরু প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে, প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে ওই কাজটা কতদিনে শেষ হবে না, ওই কাজটা 9 গুণ কতদিনে শেষ হবে। বোঝা গেল? 9টা কাজ ওরকম কতদিনে শেষ হবে। তাহলে সেটা আমি পরে আসছি, আপাতত এরকম ভাবি, কিছুটা শর্ট করে নেওয়া যাক। যেমন ধরুন, যদি আমরা এই জিনিসটা ভাবি যে 8টা গরু প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে একটা কাজ শেষ হতো। এখন 12 ঘন্টা কাজ করছি, ক ঘন্টা? 12 ঘন্টা কাজ করছি, মানে সময়টা বাড়িয়েছি কতটা? এটা যদি আমরা 4 2 8 বলি, 4 3 12 বলি, 2 ভাগের 3 ভাগ করেছি। 2 গুণ সময় ছিল, এখন 3 গুণ করেছি। তাহলে 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে, মানে 40 দিন হয়ে যাবে এই 12 ঘন্টা করে কাজ করলে। এটা একটা শর্ট রাস্তা। আপনি চাইলে M1 D1 T1 ধরে করতে পারেন, আপনি চাইলে ঐকিক নিয়ম করতে পারেন, আপনি চাইলে অ্যাজাম্পশন করতে পারেন, আর আমি এই রেশিও ধরে কাটাকাটি করে একবার দেখাচ্ছি। ঠিক আছে, এইবার 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা হলো, তার মানে দিন 60 দিনের জায়গায় 40 দিন লাগবে হলো। এবার এই জায়গার ম্যাচ করবে না, এই জায়গায় ম্যাচ করতে গেলে কাটাকাটিটা ভগ্নাংশে এসে যাবে। সেজন্য আমরা কি করব? 10টা গরুর যদি 40 দিন লাগে, তাহলে একটা গরুর কদিন লাগবে? ইন্টু 10 হলো। ফের কি ভাববো? 45টা গরুর কদিন লাগবে? 45টা গরু বাই 45। সেটা হচ্ছে ওই কাজটা করার জন্য। কিন্তু ওই কাজের 9 গুণ যদি কাজ করি আমরা, তাহলে ইন্টু 9 করে দিলাম হলো। এবারে 5 8 40, 5 9 45, 9 9 কেটে গেল, 8 10 80, টোটাল উত্তর 80 দিনে কাজটা শেষ হবে। নেক্সট, একটা কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ হওয়ার পর চলে যায়, তাহলে বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে। আর বি একসাথে কাজ করলে কত দিনে শেষ হবে? কীরকম জিনিস দেখুন, একটা কাজ 20 দিনে করতে পারে, করেছে কদিন? 5 দিন। তার মানে 5 দিন যদি করে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো 4 ভাগের 1 ভাগ যদি হয়ে যায়, তাহলে বাকি কতটা আছে? বাকি রয়েছে 3/4 অংশ। বুঝবেন? এই জায়গাটা খুব বোঝার আছে, একটুখানি বুঝতে পারলেই হয়ে গেল, অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই। 20 দিনে কাজটা শেষ করতে পারতো, 5 দিন করেছে, তার মানে 4 ভাগের 1 ভাগ করা হয়ে গেছে। তাহলে 4 ভাগের 3 ভাগ এখন বাকি আছে। সেই 4 ভাগের 3 ভাগ কে করেছে? বি করেছে 22.5 দিনে, মানে এই 3 ভাগ করেছে বি 22.5 দিনে। 3-এর সাথে কত গুণ খেয়াল করে দেখুন, 7.5 গুণ।
3 ইন্টু 7.5 মানে হচ্ছে 22.5 হলো। তাহলে এক গুণ কাজ করতে 7.5 দিন লাগে, তাহলে 4 ভাগ কাজ করবে কত, 4 ইন্টু 7.5 মানে হচ্ছে 30, 4 ইন্টু 7.5 মানে 30 দিন। এবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ করবে কত দিনে কাজটা, 20 দিন বইতে বলা আছে, বি করবে কত দিনে, 30 দিনে। আমরা এটা পেলাম, বার করলাম। এ বি যদি একসাথে কাজ করে এদের দুজনের লসাগু 60, সেটা লিখলাম উপরে, 3 20 60 আর 30 2 60, 3 আর দিয়ে যোগ করে 5 হলো নিচে, তাহলে 5 12 60 উত্তর। মানে ফাইনালি 12 দিনে কাজটা শেষ করবে দুজন যদি একসাথে করে। তো নেক্সট, এই দেখুন বৃহত্তম সংখ্যা বা বৃহত্তম ভগ্নাংশ কোনটা বার করতে দিয়েছে। সিম্পল, আমরা যেটা শিখেছি এই ধরনের অঙ্কগুলোতে সবথেকে বড় কোনটাই, কোণে কোণে কাটাকাটি করলেও কম সময় হয়ে যায়, কিন্তু বড় বড় সংখ্যা বলে আমরা ওদিকে যাব না, পার্সেন্টেজে বার করলে সবথেকে ভালো হয়। যেমন ধরুন এই যে 7 এর 8, 7 এর 8 যদি আমরা করি, 7 এর 8 মানে হচ্ছে 100কে 8 ভাগ করে তার 7 ভাগ নেওয়া মানে মোটা 87.5, 87.5% এটা পিওর ভ্যালু হলো। তারপরে এই যে 31/40, 40 মানে হচ্ছে 40কে যদি 100 ভাবি, এটা পার্সেন্টেজে কত হবে, 2.5 গুণ। 40কে 100 ভাবলে 2.5 গুণ করছি, তাহলে 31 ইন্টু 2.5 মানে 31-এর ডবল হচ্ছে 62, 62 আর মোটামুটি 15, 62 72, এদিকে 77, মোটামুটি 77-78-এর কাছাকাছি যাবে, হচ্ছে 78%-এর কাছাকাছি এ হলো। ফের কি হলো, 80/63, এ মোটামুটি 63/80, এই 63/80 না ভেবে আমরা 6.3/8 যদি ভাবি, 8-এর মধ্যে এইটা 8 মানে 100কে 8 ভাগে ভাগ করলে 12.5 করে পড়ে, তাহলে এদিকে 6 12 72, এদিকেও মোটামুটি 75-এর আশপাশ পড়বে, এও 75-এর আশপাশ। আমি একেবারে নিখুঁতে যাচ্ছি না, আমি অ্যাজাম্পশনে যাচ্ছি, কেমন। আর এটা 16 মানে 6 16 96, 6 পূর্ণ হয় মোটামুটি 6 13 78, এও মোটামুটি 78%-এর কাছাকাছি যাবে। তাহলে এ একদম অ্যাকচুয়াল ভ্যালু পেলাম, বাকি 3টে একটু অ্যাজাম্পশন করে পেলাম, কিন্তু 3জনাই ছোট। তার মানে উত্তর কত, উত্তর হচ্ছে 7 এর 8, এই সব থেকে বড়। নেক্সট, 5 বছর পূর্বে এ আর বি এর, এ তো একেবারে জলখাবার, মানে বয়সের অঙ্কের একদম বেসিক থেকে অঙ্ক। 5 বছর পূর্বে এ আর বি এর কত ছিল, 5 বছর পূর্বে ছিল অনুপাত 6 আর 7, এর 6 এর 7। ফের আবার 5 বছর পরে গিয়ে কী হচ্ছে, 8 আর 9, 6টা 8 হয়ে গেছে, 7টা 9 হয়ে গেছে, 2 অনুপাত করে বেড়েছে দুজনাই, কিন্তু বয়স কত বেড়েছে, 5 বছর আগের এইটা, 5 বছর পরের এইটা, তার মানে 10 বছর। তার মানে গ্যাপিংটা 10 বছর, মানে 2 অনুপাত মানে 10 বছর, 1 অনুপাত মানে 5 বছর। কার জানতে চাইছে, এর বর্তমান বয়স। এ মানে হচ্ছে 5 অনুপাত মানে কত, এই 1 অনুপাত মানে 5 বছর, 6 অনুপাত মানে 5 6 30, কিন্তু এটা তো 5 বছর আগের, তাহলে এর সাথে 5 যোগ করে উত্তর হয়ে গেল 35। ফাইনাল উত্তর 35। এই অঙ্কটা দেখে অনেকে ভয় খেয়ে যাবে, কিন্তু ভয় খাওয়ার কিছু নেই, একদম জলের মতো সহজ অঙ্ক। সেটা হচ্ছে 8AQ মাইনাস PBQ সমান যদি এইটা হয়, তাহলে পি এর মান কত। সিম্পল ভেবে দেখুন, এটাকে যদি 8AQটাকে আমরা যদি এটাকে 2A তার হোল কিউ ভাবি, আর মাইনাসে PB এটাকে যদি B ভাবি তার কিউ ভাবি, মানে AQ মাইনাস BQ ফর্মুলাতেই দেখুন আছে, এটা পুরো AQ মাইনাস BQ ফর্মুলাতে, বোঝা গেল। তাহলে এখানে A মানে 2A আর B মানে হচ্ছে কত, B মানে হচ্ছে PB, কিন্তু এইখানে মানটা গিয়ে পি এর বদলে মানটা কত লিখেছে, 3 লিখেছে। হওয়ার কথা ছিল এই জায়গাটা 2A মাইনাস PB এর জায়গায় 3B হয়েছে, তার মানে কি পি এর মানটা কত, 3। একদম সরল সাদাসিধে অঙ্ক দিয়েছে। নেক্সট, এ আর বি এর একটা এভারেজ আয় দিয়েছে A প্লাস বি। দেখুন A প্লাস বি এর এভারেজ আয় যদি হয় 3300 টাকা, তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 66,600 টাকা। বি আর সি, বি প্লাস সি এর দিয়েছে কত, 3000 টাকা, মানে টোটাল হবে 6000 টাকা। আর এ প্লাস সি এর দিয়েছে কত, 2700 টাকা। এ প্লাস সি এর এদের দিয়েছে 2700, মানে টোটাল হবে কত, 5400 টাকা। ব্যাস, এবার যদি এটা আমরা যোগ করি, মানে বাঁ দিকটা যদি দেখি, দেখুন 2টো A 2টো B আর 2টো C আছে বাঁ দিকে, যোগ করলে ডান দিকে কত, মোটামুটি 6600, 7000, 7 5 12,000, 12 আর 6 18,000, তাহলে 18,000 হয়ে গেল কজনার, ABC ডবল মানে 6 জনার। তাহলে এক একজনার কত, এটাকে 6 দিয়ে ভাগ করে এক একজনার পড়ে গেল 3000 করে এভারেজ, মানে উত্তর কত, উত্তর হচ্ছে 3000। তবে এই অঙ্কটা কিন্তু অনেকে এটা মনে করতে পারে এ আর বি এর এভারেজ 3000, এদের এভারেজ এইটা, এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে যাবেন না, তাহলে কিন্তু সব ওলটপালট হয়ে যাবে। নেক্সট, 2 বন্ধু দেখুন সাইকেলে চেপে 50 কিমি, এখানে এ আছে এখানে বি আছে, 2 বন্ধু 50 কিমি ডিস্টেন্সে দেখা করতে যাচ্ছে, পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। সবাই যাত্রা করে, নাটক কেউ করে না দেখেছি। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি ও 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। একদম সিম্পল অঙ্ক। এর হচ্ছে মনে করুন এই এ নামে যে বন্ধু আছে, এর 5 কিলোমিটার গতি আর এর 6 কিলোমিটার গতি, 3 ঘন্টা পরে ডিস্টেন্স কত, তাহলে 3 ঘন্টা এ কতটা যাবে, 3 5 15 কিমি এই দিকে,
আর বি এই দিকে কতটা আসবে, 3 6 18 কিমি। এবার ভেবে দেখুন, এ গেল 15, এ এলো 18, দুজন তাহলে কভার করলো কত, 15 18 মানে 20 30 33 কিলোমিটার। দুজন মিলে মনে করুন এ এলো এইখানে, বি এলো এইখানে, তাহলে 33 কিমি। এ 18 এইদিকে, বি 15 এইদিকে, তাহলে মাঝের গ্যাপটা কত আছে, এই যে 33, 50 থেকে 33 বাদ দিলাম, কত থাকলো 17। তার মানে এখনও পর্যন্ত দুজনের মাঝে 17 কিলোমিটারের গ্যাপ রয়েছে, বোঝা গেল। 3 ঘন্টায় এ গেল, 3 ঘন্টায় ও এলো, এই দুটোকে যোগ করে 50 থেকে বাদ দিলে মাঝের গ্যাপটা পাওয়া যাবে। দুঃখিত। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। দুটো অঙ্ক মানে দুটো ডিজিটের গুণফল 12। সংখ্যাটার সাথে 36 যোগ করলে সংখ্যা দুটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে দেয়। এই অঙ্ক সবসময় অ্যাজাম্পশন করতে হয়, অপশন টেস্ট করতে হয়, নাহলে এক্স ওয়াই ধরে করতে গেলে একটু বেশি সময় লেগে যায়। এবার দেখুন, দুটি অঙ্ক রয়েছে, তার দুটি একটা সংখ্যা রয়েছে যার দুটি অঙ্কের গুণফল হচ্ছে 12। সেই অঙ্ক দুটো কি কি, দুটো ডিজিট, তাদের গুণফল 12। এবার আপনার এই যে উত্তর আছে সব কটা গুণ করুন, 6 2 12, 2 6 12, 4 3 12, 3 4 12। ওই ক্লুটা দিয়ে আপনি বার করতে পারবেন না, সব কটাই সঠিক মনে হচ্ছে, কিন্তু সংখ্যাটার সাথে 36 যোগ করলে স্থান বিনিময় করে। এবার ভাবুন, যখন আমরা কোনো সংখ্যা যোগ করছি স্থান বিনিময় হয়ে নিশ্চয়ই বেশি হবে, যোগ করে তো বেশি বানাবো, তাহলে প্রথমে সংখ্যাটা ছোট ছিল, আন্দাজ করে প্রথমেই ধরে নেবেন 26। দুটো সংখ্যার গুণফল কত দেখুন, 2 × 6, 2 × 6 12, প্রথম ক্লু মিলল। এবার বলছে 26-এর সাথে যদি আমরা 36 যোগ করি তাহলে কত হয়, 62। খেয়াল করে দেখুন, এই 26টা চেঞ্জ হয়ে 62 হয়ে গেল, মানে অঙ্ক দুটো স্থান বিনিময় করে গেল। তার মানে উত্তর কোনটা, উত্তর হচ্ছে 26। অরিজিনালি সংখ্যাটা ছিল 26। খুব বেশি বোঝানোর চেষ্টা করছি না, কেননা অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। তো নেক্সট 53, পি কিউ আর একটা ব্যবসা শুরু করে। পি কিউ যথাক্রমে, এই অঙ্কটা বেশ আমার ভালো লেগেছে। পি কিউ দেখুন, পি এইখানে, কিউ এইখানে, আর তিনজন ব্যবসা শুরু করে। পি কত টাকা দেয়, পি দেয় 2560 টাকা, আর কিউ দেয় হচ্ছে 2000 টাকা, কিন্তু আর কত দেয় জানি না। কিন্তু কি হয়, এরা বিনিয়োগ করে, বছরের শেষে 1105 টাকা লাভ হয়, এবং পি পায় 320 টাকা। তাহলে জানতে চাইছে আর কত পায় না, ব্যবসাতে কত ইনভেস্ট করেছিল। এদের অনুপাত বার করতে গিয়ে যদি একটা শূন্য কেটে দিই, তারপরে 8 × 32 মান হচ্ছে 256, আর 8 × 25 মান হচ্ছে 200। তাহলে বাস্তবে এইটা ক ভাগ করলাম, বাস্তবে আমরা কিন্তু 8 দিয়ে নয় 80 দিয়ে ভাগ করলাম। খেয়াল করবেন, একে কি করেছি, 80 ভাগের 1 ভাগ করেছি, 80 ভাগের, তাহলে 80 × 32 মানে 2560। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা কাজে লাগবে। রেশিওটা আমরা যতভাবে কমালাম সেটা মাথায় রাখতে হবে। কেন, কারণ হচ্ছে অঙ্কটাতে বলেছে এটা তো পি আর কিউ এর ফাইনাল রেশিও, বলছে পি পাচ্ছে 320 টাকা। ভাবুন, 32 অনুপাতের জন্য যদি 320 টাকা পায়, তাহলে এই যে কিউ, এ নিশ্চয়ই 25 অনুপাতের জন্য কত পাবে, 250 টাকা পাওয়ার কথা হলো। এবার খেয়াল করে দেখুন, এ 320, এ 250, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 300 200 500 570। এই দুজন মিলে পেল 570 টাকা। তাহলে নিশ্চয়ই বাকি টাকাটা কে পেয়েছে, বাকি টাকাটা নিশ্চয়ই আর পেয়েছে। তাহলে আর কত পেয়েছে, 1105 থেকে 570 বাদ দিলাম। তো 570 বাদ দিলে মানে 600-তে লাগবে 30 টাকা, 1000-এ গিয়ে লাগবে আর 400 টাকা, মানে 430, 430, 530, 535। তার মানে 535 টাকা হচ্ছে কে পাচ্ছে, 535 পাচ্ছে আর, ভাগ, এটা ভাগ পাচ্ছে। এবার আপনাকে কী ভাবতে হবে, যে পি 320 টাকা পাওয়ার জন্য এই যে এত টাকা ইনভেস্ট করেছিল, ক গুণ, দেখুন এর থেকে 8 গুণ। খেয়াল করে দেখেছেন, 320-র 8 গুণ। ওই যে আমি বলছিলাম যে আমাকে হিসাব করে রাখতে হবে, 32-এর যদি 80 গুণ হয়, তাহলে 320-র নিশ্চয়ই কত, 320-র 8 গুণ। তাহলে আমরা এরও 8 গুণ ইনভেস্টমেন্ট করাবো। এই 535 টাকার 8 গুণ কত, 4280 টাকা, 4280 টাকা আর ইনভেস্টমেন্ট। অঙ্কটা একটু কিন্তু স্ট্যান্ডার্ড অঙ্ক, মানে খুব একটা ছোটোখাটো অঙ্ক এটা নয়, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, একটু ভালো পরীক্ষাতেই আসে। তবে ডাব্লিউবিপিতে যে সব সহজ দেবে তার কোনো মানে নেই। একটু খেয়াল করবেন, আমি বুঝতে পারছি না সবগুলো বাদ পড়ে যাচ্ছে কি না, কিছু দাগ দিয়ে নিয়েছি আমি কোনগুলো অঙ্ক রয়েছে, তারপরেও খুঁজে পাওয়া মুশকিল হবে। আচ্ছা, এইটা 63 হচ্ছে কোনটা, এদের মান ক্ষুদ্রতম। খেয়াল করে দেখুন, এই 5 মানে কত, 0.5 মানে 0.25, 0.5 স্কোয়ার মানে 0.25, 25 পয়সা। এইটা মানে কত, এইটা মানে হচ্ছে 0.20। খেয়াল করে দেখুন, 0.2কে 3 বার গুণ করলে 0.008 হয়, তাহলে এটা হচ্ছে 20 পয়সা। এর বেলাতে কত, এর বেলাতে তো 0.23, আর এর বেলাতে কত, 0.7 মানে 70। তাহলে সব থেকে ছোটো কোনটা, এটা, এ 70 পয়সা, 23 পয়সা, 20 পয়সা, আর এটা হচ্ছে 25 পয়সা। সব থেকে ছোটো হচ্ছে এই 20 পয়সাটা, তার মানে হচ্ছে অপশন বি, কিউব রুট অফ
কত 0.008। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। পিতা পুত্র, অনেকে কি করে, পিতাকে ধরে নিল এক্স, পুত্রকে ধরে নিল 50 - x। ওটা করতে যাবেন না, পরীক্ষার হল তো, অপশন টেস্ট করবেন। পিতা পুত্রের বর্তমান বয়স কত 50। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। এবার আমি ধরে নিচ্ছি পিতা হচ্ছে পিতা পিআই আর পুত্র হচ্ছে পিইউ, পিতার 40 পুত্র 10। এখন তাহলে এদের বয়সের যোগফল 50 বছর, আমি ম্যাচ করে গেলাম প্রথম ক্লু অনুযায়ী, অপশন টেস্ট করছি। এবার দেখুন বলছে যে সেকেন্ড ক্লুটাই খুব ইন্টারেস্টিং, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, মানে পুত্র যখন 40 হবে, ক বছর পরে গিয়ে হবে 30 বছর পরে গিয়ে, তাহলে এরও তো তখন 30 বেড়ে যাবে। সেই সময় মানে যখন পুত্র হবে 40 তখন পিতা 40 তার সঙ্গে আরও 30 যোগ, মানে 40 আর 30 70, 70 আর এদিকে 40 110। তার উত্তর কোনটা? উত্তর হচ্ছে ফাইনালি যেটা ভাবলাম সেটাই। বোঝা গেল? নেক্সট, এটা আমার অঙ্কটা দেখে এত ভালো লাগলো কালকে রাত্রে, এবং কি আপনারা দেখবেন খুব সম্ভবত ইউটিউবের যে পার্টগুলো আমি দিচ্ছিলাম ডাব্লিউবিপির জন্য হুবহু এই অঙ্কটাই দিয়েছিলাম, কোনো ডিজিট পর্যন্ত চেঞ্জ নেই, একদম এটাই। 1 টাকা 50 পয়সার কয়েন আছে, মোট মুদ্রা 52টা, এবং তাদের মূল্যের অনুপাত আমি বারবার করে বলেছিলাম যে এই মূল্যের অনুপাতটা মার্কেটে নতুন, এ বছর 2 হলো এই মূল্যের অনুপাত দিয়ে অঙ্কটা আসছে, এর আগে আসতো না। তাহলে 1 টাকা আর 50 পয়সা রয়েছে, হলো। এবারে কোন রেশিওতে আছে? এদের মূল্যের অনুপাত 3 টাকা, তার মানে 1 টাকা আছে 3 টাকা আর এই 50 পয়সা আছে 5 টাকা। তো 50 পয়সা 5 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে? 10টা। আর 1 টাকা যদি 3 টাকা হতে হয় তাহলে 3টে, তাহলে টোটাল কয়েন হচ্ছে 13টা। এটা বার করে নিতে হবে। নর্মালি কয়েন দেয় রেশিওতে, আমাদের এটা মূল্যের অনুপাত দিয়েছে এইটা, তাহলে কয়েন হচ্ছে 13টা। যে 13টা কয়েনের মধ্যে 10টা হচ্ছে 5টা 50 পয়সার কয়েন আর 3টে হচ্ছে 1 টাকার। আমাদের জানতে কি চেয়েছে? কোন প্রকার মুদ্রা কয়টা আছে। এবার ভাবুন টোটাল মুদ্রা কতগুলো? 52টা। তার 13 ভাগের 3 ভাগ হচ্ছে 1 টাকার কয়েন, মানে 4 × 52, 4 × 3 = 12টা, এবং ওই 52টার 13 ভাগের 10 ভাগ হচ্ছে 50 পয়সার কয়েন, 4 × 52, 4 × 10 = 40, বা 52টার মধ্যে যেই 12টা বেরিয়ে গেল বাকি 40টা 50 পয়সা, এমনিই বুঝে গেলাম। তো 40টা আর 12টা, মানে উত্তর কোনটা? অপশন এ। নেক্সট, সেটা হচ্ছে খুব মজাদার একটা অঙ্ক দিয়েছে, 6351, মানে 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একদম ছোট ছেলের অঙ্ক। 6300 মানে আমরা যদি 80 স্কোয়ার করি তাহলে 8 8 কত? 6400। বোঝা গেল? 8 8 64। 80 যদি স্কোয়ার করি, এটা আছে কত? 6351, তার লাগবে কত? 49। একদম ছোট ছেলের মতো অঙ্ক, আর মাত্র 49 হলেই কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে এর সঙ্গে 49 যদি যোগ করি এটার সাথে, তাহলে আমরা পাবো 6400, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 আর 207কে যদি আমরা ভাগ করি তাহলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এবার বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করব, মিলিয়ে যাবে, তার মানে তো গসাগু দিয়ে ভাগ করব, কিন্তু সেক্ষেত্রে 3 আর 3 এদের অবশিষ্ট থাকবে। তার মানে 303 থেকে আমরা 3 কমিয়ে 300 নিলাম, 207 থেকে 3 কমিয়ে 204 নিলাম, দিয়ে তারপর এদের HCF করব। বোঝা গেল? তারপর এদের গসাগু করব। এই যে 300 আর 204, এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 12। সিম্পল, আমি আর গসাগুটা দেখাচ্ছি না, 204 দিয়ে 300কে ভাগ করবেন, একদম ঝটপট করে হয়ে যাবে। ঠিক আছে? তো মেন যেটা দরকার সেটা হচ্ছে 3 যে অবশিষ্ট থাকবে সেটাকে বিয়োগ করার পরে তারপরে গসাগু করতে হবে। ঠিক আছে? এবার চলে আসি 76 দাগে। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করব, 5% আর 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ হয়। এবারে ওই অংশ দুটি কত টাকা? এই অঙ্কটাও যদি আপনি XYZ ধরে কারণ একটাকে এত টাকা ধরলাম, আর একটাকে 300 মাইনাস যে টাকাটা রাখা আছে 1550 টাকা, একটাকে X টাকা, একটাকে 1550 - X, ওসব ধরতে গেলে একটু সময় বেশি লাগবে। সিম্পল অ্যাজাম্পশন করবেন যে 1550 টাকাকে যে দুভাগে আমরা ভাগ করছি, সেই দুভাগে ভাগটা কীরকম হবে? আমরা ধরে নিচ্ছি অপশন এটা 800 আর 750। অনেকের ক্ষেত্রে প্রথমবারে উত্তর নাও ধরতে পারেন, একটু আগে পরে ধরলে হয়তো দুবার খাটতে হতে পারে। এবার কীরকম হলো? 800 টাকার 1 বছরে 5%, তার মানে 3 বছরে 3 × 5 = 15% হবে। তাহলে 800 টাকার 15% মানে এই যে 800 টাকা, এর যদি আমরা একবারে 15% বার করি তাহলে 120 টাকা হয়ে গেল। 15% রয়ে গেল 750 টাকা। এই 750 টাকা যদি 1 বছরে 8% মানে 3 বছরে 24% একবারে বার করে দিই, তাহলে হয়ে গেল 180 টাকা।
তাহলে দুটো মিলিয়ে আমার দাঁড়াচ্ছে দেখুন 300 টাকা। তার মানে যেটা আমি ভেবেছি 800 এবং 750 এটাই সঠিক উত্তর। নেক্সট, এই বর্গমূলটা কিন্তু একেবারে এত বড় দিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। এত বড় আমি আজ পর্যন্ত এই সমস্ত পরীক্ষান্ত যদি দেখে নিই, কারণ দুটো চারটে 6টা 7টা ডিজিটের বর্গমূল করতে দিয়েছে। আপনি যদি মনে করেন অ্যাজামশন করে করব সেটাও করতে পারেন। এটা 4 অঙ্কের একটা বর্গমূল করা মানে এখানে অ্যাজামশন করতে গেলে একটুখানি ভেবেচিন্তে করতে হবে। তবু আমরা যদি চেষ্টা করি, হবে না তা নয়, আমরা নর্মাল নিয়মে যদি চেষ্টা করি 64, 66, 84 আর হচ্ছে 9 বর্গমূল করলে কত দাঁড়াবে দেখুন। এই যে দুটো করে আমরা সেই যেমন জোড়া বানাতাম লাস্টের দিক থেকে, 6 আছে, 2 2 4 হলো, থাকলো কত 2। এবার কেটে আনবো কত 46, আনলাম 2টাকে এপাশে এনে 4 করলাম, তারপর দিলাম 5 বার, 5 × 45 মানে 5 4 20, 200 আর 5 5 25 মানে 225, থাকলো কত 21। এবারে কেটে আনবো কত 68, একে 68 কেটে আনলাম, 25টা এপাশে এসে 50 করলাম। এবারে এখানে মোটামুটি 3 5 15, 1500, 4 5 20, 2000, তাহলে মোটামুটি 4 বার দিলাম, 4 × 504 মানে 4 5 20, 2000 আর 4 4 16, তাহলে 2016 হয়ে গেল। থাকলো কত 2, এদিকে হচ্ছে 5, এদিকে 1, 152 থাকলো। এবারে কেটে আনবো কত 49, জোড়া ধরে কাটবো সবসময় ভাগের মতোই, এটা আমরা তো শিখেছি, শুধু সময় নষ্ট। এবার 254 এখানে এনে কত করব, ডবল করব। 254 মানে 450 মানে 500, 508, তাহলে এই পাশে করলাম কত 508। এবার এখানে কত দেবো, এখানে মোটামুটি যদি আমরা 3 দিই তাহলে 3 3 9 ম্যাচ করবে। 3 3 9 মানে 3 5 15, 15,000 আর 3 8 24, 240 আর 3 3 9, হ্যাঁ ঠিক আছে, 15,249 ম্যাচ করে গেল। তাহলে এটা শূন্য রয়ে গেল। তাহলে উত্তর কত 2543, মানে ফাইনাল উত্তর 2543, অপশান ডি। এই অঙ্কটা আমাদের প্র্যাকটিস সেটে একদম হুবহু একই জিনিস, কোনো ফারাক নেই। 3টে চেয়ার আর 2টো টেবিলের মূল্য কত 2900 টাকা। 3টে চেয়ার প্লাস হচ্ছে 2টো টেবিল, এর দাম কত 2900 টাকা হলো। আর কি বলেছে 4টে চেয়ার আর 3টে টেবিল, 4টে চেয়ার প্লাস হচ্ছে 3টে টেবিল, যার দাম 4200 টাকা করে দিলাম, ব্যাস। এবারে অঙ্কটা একটু ভালো করে তাকান, নিচের লাইনটাকে যদি আমরা ওপরে লিখতাম 4টে চেয়ার 3টে টেবিল, 3টে চেয়ার 2টো টেবিল, মানে এর থেকে দেখুন একটা করে কম আছে, মানে এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে বাস্তবে একটা চেয়ার প্লাস হচ্ছে একটা টেবিল থাকবে, বোঝা গেল? মানে নিচের সেকেন্ড লাইন থেকে প্রথম লাইনটা বাদ দিচ্ছি, তাহলে একটা চেয়ার একটা টেবিল থাকবে। 4200 থেকে 2900 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত 1300 টাকা। মানে যেটা আমার উত্তর হচ্ছে সেটা শুধুমাত্র বিয়োগ করলেই হয়ে গেল 1300 টাকা, বোঝা গেছে? নেক্সট এই দিকটা 79, ওটা পরে করে ফেলেছি, আগে করে দিয়েছি, তবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এদিক ওদিক একসাথেই করে যাচ্ছি, দাগ নাম্বার দেখে অ্যাডজাস্ট করে নেবেন। এবিসি একটা নল, 3টে নল দ্বারা একটা চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। কে করে? এবিসি 3 জন। 3টে নল একসাথে 6 মিনিট চলার পর, খেয়াল করেন এবিসি মানে এ প্লাস বি প্লাস সি যদি 18 মিনিটে পুরোটা ভর্তি করে, সোজা কথা, তাহলে বলছে 6 মিনিট চলার পর, 6 মিনিট চলেছে মানে কি 18 মিনিটে পুরোটা করে, 6 মিনিট মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে এরা 3 ভাগের 1 ভাগ যদি হয়ে যায়, 1/3 হয়ে গেছে, তাহলে বাকি কতটা আছে? বাকি আছে কিন্তু 2/3, খেয়াল করবেন 2/3 ভাগ বাকি আছে। সেইটা কে করেছে? সি নল, তারপরে বন্ধ করে দিয়েছে। দিয়ে এ আর বি নল দ্বারা ওই চৌবাচ্চাটা বাকি 24 মিনিটে পূর্ণ করেছে। 24 মিনিটে মানে কোনটা? এই যে 3 ভাগের 2 ভাগ, তো 2 ভাগের যদি 24 মিনিট লাগে তাহলে 1 ভাগ 12 মিনিট করে, তাহলে 3 ভাগ করতে নিশ্চয়ই 3 × 12 36 মিনিট লাগবে, বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো, প্রথমে এবিসি এ প্লাস বি প্লাস সি এরা করে 18 ঘন্টাতে বা 18 মিনিটে ভর্তি, আর আমরা পেলাম সি যখন পালিয়ে গেল তখন এ আর বিকে দিয়ে কাজ করালাম, বাকি কাজটা 24 মিনিটে, তাহলে টোটাল কাজ করবে 36 মিনিট। মানে কে? এ প্লাস বি এরা করবে 36 মিনিটে। জানতে চাইছে আমাদের কি সি যদি একা করতো তাহলে চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ করতো। তার মানে সি এর দক্ষতা, এবিসি থেকে এবি বাদ দিলে আমরা সি এর পাবো। তাহলে সিম্পল এইটা থেকে এইটা বাদ দেবো, যে সিস্টেম আমরা শিখেছি সেটাই বাদ দেবো। তার বাইরেও একটা কথা থাকে, আমি যখন ক্লাসে করাই তখন এই অঙ্কটা আমি করিয়েছি, এটা বলতে গেছি যে এবিসি এর যদি 18 দিন লাগে আর এবি এর যদি 36 দিন লাগে তাহলে অবশ্যই শুধু সি এরও 36 দিন লাগবে। খেয়াল করে দেখুন, এবি একটা টিম ভাবুন আর সিকে একটা টিম ভাবুন। এবি করলে লাগে 36 দিন আর সি একা করলেও লাগে 36 দিন। যখন দুটো টিম একসাথে কাজ করবে সমান দক্ষতা, তাহলে হাফ দিনে কাজ মিটে যাবে। তো হাফ দিনেই তো হয়েছে 18 দিন, তো ওটা 18 দিন আছে বলেই আমরা সিকে একবারে 36 ভাবতে পারলাম, আর তা না হলে এইটা থেকে এইটা আমরা বাদ দেবো।
যারা ছোটোবেলার মতো করবেন 1/18 মাইনাস 1/36 দেখুন কত হবে, 1/36ই হবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটাতে আমি খুব মজা পেয়েছি, মানে আমার দেখা একটা ইউনিক অঙ্ক। এরকম করে যে অঙ্ক বানাতে পারে আমার ধারণা ছিল না। সেটা হচ্ছে ছোটো ছেলের মতো বলে দিয়েছে 1Q + 2Q + 3Q, যেটা আমি দেখবেন কদিন আগে ইউটিউবে শর্ট ভিডিওতেও আমি করিয়েছি, যে এই কিউব যদি থাকে দিয়ে বলছে 10 পর্যন্ত কিউবের মানটা হচ্ছে 3025। এটা না বললেও আমরা বার করতে পারতাম কীরকমভাবে, সেটা হচ্ছে এই যে 1Q 2Q 3Q যে যতজন যাবে n × n+1 মানে 10 × 11/2 এবং তার হোল স্কোয়ার কিউ থাকলে দিয়ে কত হবে দেখবেন 55², তার মান হচ্ছে 3020। না থাকলেও এটা আমরা বার করতে পারতাম, ওরা না বলে দিলেও। এবার ঘটনা হচ্ছে যে মানটা দিয়েছে 4 + 32 + 108 + ডট 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 দিয়ে 4000। এইটি খুব ইন্টারেস্টিং। কীরকম খেয়াল করে দেখুন, এই যে 4 মানে কত, 4 মানে 2² হলো। এবার 32 মানে কত, 32 মানে হচ্ছে আমরা যদি এমন ভাবি 2² × 2³ মানে 8। দেখুন 4 × 8 = 32, বা আমরা 2⁵ লিখতে পারতাম, 32কে 2⁵ লিখতে পারতাম, না লিখে 2² × 2³ লিখলাম, বোঝা গেল? তা 2³ মানে 8, 2² মানে 4, 4 × 8 = 32। ফের কি হলো প্লাস 108কে আমরা কি লিখতে পারি, 108কে আমরা লিখতে পারি 2² × 3³ 3³ মানে 27, 27 × 4 মানেও কিন্তু 108 হলো। তাহলে এরকমভাবে গিয়ে ডট 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 দিয়ে লাস্টে এই 4000কে আমরা কি লিখতে পারি, 2² × 10³ খেয়াল করুন, 10³ মানে 1000 আর 2² মানে কত 4, তার মানে 4000 হয়ে গেল। এইবার এটাতে দাঁড়ালো কি দেখুন খেয়াল করে, যদি এখান থেকে আমরা 2² কমন নিই তাহলে একদম ভিতরে এখানে 2² কমন নিলে থাকবে 1, তাহলে 1 মানে আমি 1³ লিখে নিলাম, একই ব্যাপার তো, 1 মানেও যে 1³ মানেও তাই। এখানে 2² নিলে থাকবে কত 2³ প্লাস এখানে থাকবে কত 2² কমন নিলে 3³ প্লাস এরকম করে গিয়ে একেবারে লাস্টে 10³ থাকবে যদি 2² কমন নিই। তার মানে বাস্তবে ভিতরে কি আছে দেখুন, যেটা আমাদের বলে দিয়েছিল এই যে সেইটাই আছে। তার মানে ভিতরটা হচ্ছে 3025 আর বাইরেরটা 2² মানে 4। এই যে 4 × 3025 যদি আমরা গুণ করে দিই তাহলেই আমাদের হয়ে গেল 4 × 3000 মানে 12000, 4 × 25 মানে 100, তার মানে 12100টাই হচ্ছে ফাইনাল উত্তর। বোঝা গেল? একদম ছোট ছেলের মতো দিয়েছে। আমি তো কোশ্চেনটা দেখে খুব মজা পেয়েছি। যাই হোক, নেক্সট এই অঙ্কটা আমি কম্বাইন কোর্সে আজ পর্যন্ত করাইনি, কিন্তু যারা প্রাইমারি টেটের ব্যাচে ছিলেন আমার, তাদেরকে আমি যখন জ্যামিতে পড়িয়েছিলাম পিরামিড এবং প্রিজম, যত রকম আমাদের জ্যামিতিতে শেপগুলো আছে সেই শেপের মধ্যে প্রিজম এবং পিরামিডের মধ্যে যে মেন পার্থক্য প্রত্যেকটা, এটা এসএসসিতে খুব কোশ্চেন আসে, মানে এসএসসির কনফার্ম কোশ্চেন হচ্ছে পিরামিড এবং প্রিজম থেকে দেবে। তো পিরামিড আর প্রিজম কিন্তু দেখতে আলাদা। ত্রিভুজাকৃতি পিরামিড যদি হতো, প্রিজম না হয়ে পিরামিড কেমন হতো দেখতে, এই রকম দেখতে হতো। খেয়াল করে দেখুন, এই রকম দেখতে হতো, মানে ওপরটা লাগানো। কিন্তু প্রিজম ওই রকম নয়, প্রিজম একদম ওই রকম নয়, প্রিজম হচ্ছে এই রকম হচ্ছে প্রিজম। মানে এর তল কটা, ত্রিভুজাকৃতি যেহেতু 3টে সাইড আছে এরকম আর এরকম। দেখবেন কোনো একটা অনুষ্ঠানে যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি যখন থাকে বসে, কাঠের বানানো একটা নেম প্লেট থাকে, ত্রিভুজের মতো কাঠ দিয়ে বানানো, ওই ত্রিভুজটাই হচ্ছে পুরো প্রিজম। কেননা ওটাই যে 3টে এরকম করে 3 দিক থাকে এবং ওপর আর নিচে সেটাও কিন্তু একটা ত্রিভুজের শেপ, মানে ওটাও দুটো তল, তার মানে 3 দিকে 3টে, ওপর একটা নিচে একটা, টোটাল 5টা তল থাকে প্রিজমের। যারা আমার প্রাইমারি স্টুডেন্ট তারা কিন্তু এটাকে জানেন যে কেমন দেখতে হয়, কারণ আমি সুন্দর করে ছবি এঁকে এঁকে দেখিয়েছিলাম। এবার দেখুন নেক্সট 88, দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল দিয়েছে 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? সিম্পল একটা অঙ্ককে ভাষায় ট্রান্সফার করে দিয়েছে। মানে এটা হচ্ছে এরকম যে এ বি সমান হচ্ছে 24 আর এ মাইনাস বি সমান হচ্ছে 2। দেখুন এটাই দিয়েছে, জানতে কি চেয়েছে বড় সংখ্যাটা কত মানে এর মান কত। এই যে এ বি সমান 24 আমি কেন লিখলাম, কারণ আমরা তো জানি দুটি সংখ্যার লসাগু আর গসাগুরও যা গুণফল, সংখ্যা দুটোরও গুণফল একই, সেম দুটোই। তাহলে লসাগু ইন্টু গসাগুকে আমি দুটো সংখ্যার গুণফল হিসেবে ভেবে নিলাম, আবার দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 2। এবার আমরা কি করব, অ্যাজাম্পশন করব, অপশন টেস্ট করব। বলুন কোনটা হতে পারে? বড় সংখ্যা আমরা যদি 6 ভেবে নিই, তাহলে ছোট সংখ্যাটা মনে করুন তার থেকে 2 কমিয়ে আমরা 4 বলতে পারি।
এবার দেখুন এই যে 6 আর 4 মানে দুটো সংখ্যা, একটা 6 একটা 4, গুণফল 24 ম্যাচ করেছে। 6 আর 4 যদি আমরা 6 আর 4কে বিয়োগ করি তাহলে 2 হবে বিয়োগফল, সেটাও ম্যাচ করেছে। তাহলে বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 6। এবার আমরা আরও একটু ভালো কনফার্ম হবো কীরকম, এই 6 এবং 4 এদের HCF কত? গসাগু, এদের HCF কিন্তু 6 আর 4-এর 2, আর LCM কত? LCM হচ্ছে 6 আর 4-এ 12। খেয়াল করে দেখুন 12 আর 2 গুণ করলে 24 হয়, মানে লসাগু ইন্টু গসাগুটাও 24, আবার সংখ্যা দুটোর গুণফলও 24, তার মানে ম্যাচ করে গেল। বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে 6। নেক্সট খুব ভালো অঙ্ক এটা দিয়েছে, 4000 টাকা একটা ঘোড়া গাড়ি সমেত, মানে ঘোড়া সমেত একটা গাড়ি কিনেছি, ঠিক আছে, 20% লাভে এবং গাড়িটিকে, এই যে ঘোড়াটাকে 20% লাভ এবং গাড়িটাকে 10% ক্ষতিতে বিক্রয় করলে টোটাল 3.5% লাভ হয়েছে। মানে একটাকে লাভে দিয়েছে, একটাকে লসে দিয়েছে, তার সত্ত্বেও ফাইনালি লাভ হয়েছে। এই অঙ্ক তো অ্যালিগেশন করলে সব থেকে কম সময় করা যায়। একটা 20% প্রফিট আর একটা হচ্ছে 10% লস, তার মানে মাইনাস দিয়ে লিখলাম। আর এভারেজ কত হয়েছে? 3.5% প্রফিট হয়েছে, মানে এটা প্লাস। এবার আমরা যদি এটাকে অ্যালিগেশন করি, এই যে এটা বাদ দিলে কত হবে? 3.5, আর এদিকে হচ্ছে 10, মানে 13.5, গ্যাপিংটা 13.5, আর এই দিকটা 20 থেকে এটা বাদ দিলে 16.5, এইটা। তাহলে অনুপাত হচ্ছে 13:16, তার মানে আমরা 135:165 করলাম। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে 10, 5 সাথে 35, এটা হচ্ছে 5 3 15, আবার 5 3 15, তার মানে 27:33 আমরা করলাম। এবার 27:33 আবার যদি কাটি, 3 9 27, 3 11 33, 9:11 আমার ফাইনালি দাঁড়ালো। তার মানে টোটাল 20 ভাগের মধ্যে 9 ভাগ হচ্ছে এই 20% প্রফিটের যে গল্পটা। তার মানে টোটাল যদি 4000 টাকা হয়, তাকে যদি আমরা 20 ভাগে ভাগ করি তাহলে এক এক ভাগে কত? 200 করে। তাহলে 9 × 200 মানে 9 দিয়ে 1800 টাকা ফাইনাল উত্তর। তার মানে কি দাঁড়ালো? তার মানে এইটা হচ্ছে 9 দিয়ে 1800 টাকা, আর এটা হচ্ছে 11 দিয়ে 2200 টাকা। তাহলে 1800 আর 2200 আমার 4000 টাকা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট একদম সহজ অঙ্ক দিয়েছে এটা, সেটা হচ্ছে কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের স্ববৃদ্ধি মূল, মানে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট কত? 3540 টাকা 3 বছরে। তাহলে এক এক বছরে যদি 6% হয়, 3 বছরে নিশ্চয়ই একবারে যদি করি 3 6 18% হবে। তাহলে 100 টাকাটা কত টাকা হয়ে যাবে? 3 বছরে 118 টাকাটা। এইবারে এই যে 3540 টাকা যদি এই স্ববৃদ্ধি মূল হয়, তাহলে তার সুদটা কত জানতে চাইছে। তার মানে আমরা সিম্পলি কী করব? 3540, এ তো বাস্তবে 118%-এর সঙ্গে সমান। যদি 6% ইন্টারেস্ট রেট হয়, 3 বছরে সরল সুদ হয়, তাহলে 3 6 18% হবে। 100 টাকাটা 18 টাকা সুদ হয়ে 118 টাকা হবে। কারণ এটাও যেমন সুদ আসল, এটাও তেমন সুদ আসল। তার মানে বাস্তবে 118% সমানই 3540 টাকা। এবার তাহলে এর মধ্যে জানতে চাইছে সুদ কত? সুদ মানে শুধু 18%, তাই 18 দ্বিগুণ। জেনারেলি কী চায়? জেনারেলি প্রিন্সিপাল জানতে চায়, তাই আমরা 100 দিয়ে গুণ করি। কিন্তু এই অঙ্কটাতে সুদ জানতে চেয়েছে, তাহলে এটা কাটলে কত হবে? 118 ইন্টু 3 মানে 354, এটা 30, 30 × 18 3 18 54, মানে 540 টাকা ফাইনাল উত্তর। উত্তর হচ্ছে 540 টাকা। ঠিক আছে, অঙ্ক এটা হয়ে গেল 100 নাম্বার। আর অঙ্ক নেই, তবু আমি একবার দেখে নিই, যদি কোনোটা বাদ থেকে থাকে একবার দেখে নিই। আপাতত মনে হচ্ছে বাদ নেই। পরীক্ষার কোশ্চেন যে খুব একটা সহজ হয়েছে তা নয়। যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝতে পেরেছেন, বাইরে থেকে আমরা ভাবছি সবকটা অঙ্ক করে ফেলতে পেরেছি মানে সহজ, বা ছেলেরা সবকটা অঙ্ক করে ফেলতে পারবে, কোশ্চেন সহজ হয়েছে। হ্যাঁ, কোশ্চেন সহজ হয়েছে, কিন্তু যেটুকু সময় ধার্য ছিল সেই সময়ের জন্য মোটেই এটা ফ্রুটফুল নয়। মোটেই ফ্রুটফুল নয় বলতে WPPর যে লেভেল ছিল সেই লেভেলে নয়, আর একটু সহজ সরল দিতে পারতো। কিছু অঙ্ক কঠিন দিয়েছে, তবে এটা একদিকে ভালো যে WPPতে কিন্তু খুব কম কাট অফ ওঠে। মানে এটা যে বিশাল যে কাট অফ উঠবে তা কিন্তু নয়, কাট অফ মোটামুটি কমের দিকেই থাকবে। এবার এক্স্যাক্টলি কত থাকবে সেটা বলা খুব মুশকিল, কেননা আমরা জ্যোতিষী নই যে আমরা সেটা বলতে পারবো। কাট অফ অনেক কিছুর ওপর নির্ভর করে, কোশ্চেন প্যাটার্ন, কতজন অ্যাপ্লিকেশন করেছে, কত সিট আছে, কেমন পরীক্ষা দিয়েছে সবাই। কোশ্চেন প্যাটার্ন যেমন হোক পরীক্ষা হলে সবাই পারফরমেন্স কেমন ছিল। দেখা গেল পরীক্ষা দিয়েছে 100 জন, 100 জনেরই পারফরমেন্স খারাপ, তাহলে কাট অফ তো নামবেই। যাই হোক, কোনো অঙ্ক আর বাদ নেই। আপাতত অঙ্কের সমাধানটা আমি করালাম। এবারে যারা রিজনিং করতে চাইছিলেন, রিজনিংয়ের সমাধান আমি এই মুহূর্তে করাচ্ছি না, কারণ অতটা সময় হবে না। আমি রিজনিংয়ের জাস্ট উত্তরটা বলে যাচ্ছি, আপনারা সেইভাবে নিজেরা মিলিয়ে নেবেন। ঠিক আছে, উত্তরটা আমি অবশ্যই দাগ দিয়ে নিয়েছি। প্রথমে চলে আসি 14তে। 14 দাগে পরবর্তী বর্ণটি নির্ণয় করুন, হবে অপশন বি, যেটা জি উত্তর। তারপরে 18 দাগে হবে অপশন বি, এস উত্তর। 22-এর দাগে 300, তারপরে 27-এর দাগে অপশন বি, খুড়তুতো ভাই। এদিকে 25-এর দাগে অপশন সি, 3টে গোল এরকমভাবে। 28-এর দাগে অপশন ডি,
29-এর দাগে আমির খসরু অপশন এ, আমি দুদিক একসাথে বলছি, 33-এরটা হচ্ছে অপশন বি 34, এদিকে 31-এরটা অপশন ডি 4, 38-এরটা অপশন এ বিবিএ বিএএ, 41-এরটা অপশন বি -14, 44-এরটা অপশন ডি 81,499, 56টা অপশন ডি আফ্রিকা। যদিও এই উত্তরটা, এই পিডিএফ সিটটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল 22 বর্ধমান ওখানে আপলোড করে দেব, আপনারা উত্তরটাকেও দেখে নিতে পারবেন। 58 দাগেটা অপশন বি 81, 62টা অপশন ডি, এই যে 15, 85, 91, 03, 60-এরটা হচ্ছে অপশন ডি 35, 64টা অপশন বি পূর্ব দিক, 67টা হবে অপশন এ স্ত্রী, 71টা হবে অপশন ডি, 73টা হবে অপশন ডি কালো, 77 হবে অপশন সি গোলাপি, 80টা হবে অপশন ডি বিওডি, 84 হবে অপশন ডি ই, 87 হবে অপশন ডি দক্ষিণ পশ্চিম, 91টা হবে অপশন ডি 376, 94 হবে অপশন ডি VQGPTY, 97 হবে অপশন এ 109, আর নেই। ঠিক আছে, রিজনিং কটাও তাহলে মিলিয়ে দেখবেন আপনারা কেমন হলো। আজকে আপাতত এখানে ক্লাস ক্লোজ করলাম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা রেগুলার বেসিসে ব্রড ভিডিও মানে প্র্যাকটিস সেট আপলোড করছি, যতটা পারি সমাধান করার চেষ্টা করছি। সামনে যারা কলকাতা পুলিশের এসআই সার্জেন্ট পরীক্ষা দেবেন বা WBPSCর ফুড এসআই দেবেন বা ধরুন WBCS প্রিলিমিনারি দেবেন বা MTS যাদের চলছে তাদের সবার জন্য ভীষণ ফ্রুটফুল ক্লাস আপনারা দেখতে পারেন, রেগুলার বেসিসে ফলো রাখতে পারেন, আপনাদের উপকারী হবে। ঠিক আছে, আপাতত তাহলে আজকে ক্লাস এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলে যায়, যারা WBP লেডি কনস্টেবল পরীক্ষা দিলেন, যেমন পরীক্ষা হয়ে গেছে এটা তো আর কিছু করার নেই, যার ভালো হয়েছে তার ভালো, যার খারাপ হয়েছে তার খারাপ। কিন্তু যার ভালো হয়েছে সে তো খুব ভালোই হলো, অভিনন্দন রইল। কিন্তু যার খারাপ হয়েছে, যদি এবারে কোনো কারণে অকৃতকার্য হন, ভেঙে পড়বেন না, কেননা চেষ্টা যদি আপনি চালিয়ে যান, নিষ্ঠার সাথে চেষ্টা করা হয়তো হয়নি, আপনি নিজেও জানেন যতটা চেষ্টা করা উচিত ছিল একটা চাকরির পরীক্ষার, বর্তমানে যে কম্পিটিশন, এত কম সিটে এত অ্যাপ্লিকেন্টস, তো সেই হিসেবে আপনার চেষ্টাটা হয়তো কম ছিল, হয়তো নয় নিশ্চিত রূপে কম ছিল, বা পরীক্ষার হলে হয়তো আপনি সেইভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি, সেই জন্য মন খারাপ করবেন না। একদম আজকে থেকেই রেস্টের কোনো গল্প নেই, রেস্ট নেবেন সেদিনই যেদিন পরীক্ষা পাশ করার মতো দিয়ে আসবেন, সেদিন একদিন রেস্ট নেবেন, সেদিনের রেস্ট অনেক বেশি আনন্দদায়ক হবে। তাই ভেঙে পড়বেন না, রীতিমতো পড়াশোনা করে যান এবং পরবর্তী যে পরীক্ষা আসছে তার জন্য তৈরি হন। ধন্যবাদ।